This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তাপ কমছে না, বরং বেড়েই চলেছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায় রাজভবনের। দমতে নারাজ কল্যাণও। তৃণমূল দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়েছে, অর্থাৎ কল্যাণের পাশে দাঁড়িয়েছে। রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। 15 তারিখ কল্যাণের এই মন্তব্য রাজ্যে ঝড় তুলেছে। রাজভবনে বোমা বন্দুক, অভিযোগের মাত্রাটা কি একটু বেশি হয়ে গেল না? চায় পে চর্চায় প্রশ্নটা যখন ঘোরাফেরা করছে, তখন পাল্টা তোপ দাগেন রাজ্যপালও। রাজভবনের দরজা খুলে গেল নাগরিক সমাজের জন্য। জনতাকে বোমা বন্দুক খুঁজে দেখার প্রস্তাব রাজভবনের। সোমবার রাজভবনে ঢোকার আগে রীতিমতো স্নিফার ডগ নিয়ে গোটা রাজভবনের তল্লাশি। এ ছবি এ রাজ্যে এর আগে কেউ দেখেননি। একরোখা রাজ্যপালও। बंगाल में ऐसा एक टेंडेंसी है, राज्यपाल के बारे में कुछ कहना, आरोप लेना, कुछ भी नहीं होगा, ऐसा एक फीलिंग है। और मैंने डिटर्मिनेशन किया है, रॉन्ग आरोप करता है तो स्ट्रॉन्ग एक्शन लेगा। সোমবার বলেছিলেন আর মঙ্গলবার অ্যাকশন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর। জনমনে আতঙ্ক তৈরি, সমাজে সম্প্রীতি নষ্ট আর সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ধারায় মামলা রুজু। রাজ্যপাল তার বিরুদ্ধে এফআইআর করেছেন শুনে আরও যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যারা ওরকম হাজারটা সিবি আনন্দ বোস দেখেছি, থার্ড গ্রেডের লোক একটা চির প্রতিদিন উস্কানিমূলক কথা তো ওই বলে গেছে। পশ্চিমবাংলার জনগণ তো উস্কানি উনি দিয়েছেন। ওই যতগুলো ধারা বলে না, সব ধারাগুলো ওর ক্ষেত্রে অ্যাপ্লাই করে। ওকে তোরাই ওয়াই করি নাকি? কল্যাণ রাজ্যপাল সংঘাতে রাজ্য রাজনীতির উত্তাপ চরম পর্যায়ে। তৃণমূল কল্যাণের পাশে। রাজ্যপাল রাজভবনে বসে রসগোল্লা চুললে উনি পাল্টা মালাই চমচম পাবেন, উনি যদি ইট ছোড়েন পাল্টা পাটকেল পাবেন। রাজভবনটা জনগণের ট্যাক্সের টাকায় চলে, ওটা পার্টি অফিস নয় বিজেপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিতে না চাইলেও চক্রান্তে তত্ত্ব সামনে আনছে বিজেপি। কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার, ঝোপ ঝাড়ের মধ্যে যদি কিছু ফেলে রেখে ওনাকে ফাঁসিয়েও তো দিতে পারে, কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। রাজ্যপাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণে সিপিএম। কল্যাণ মার্কা বাহিনীরাই তৃণমূলের সম্পদ, আর এই রাজ্যপাল মার্কা অপদার্থরাই বিজেপির ভরসা। তাদের নিয়ে বিজেপিও চলবে। রাজ্যপাল সংঘাত এ রাজ্যের রাজনীতিতে কমন অধ্যায়। কালে কালে সেই পর্ব সামনে এসেছে। তবে এবারের অভিযোগ, উত্তাপ আর অ্যাকশন একটু অন্য মাত্রায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নতুন তৈরি হওয়া কালভার্ট ধসে গর্ত, ক্ষোভ এলাকাবাসী। দিন 15 আগে কাটোয়ার 2 নম্বর ব্লকের অগ্রদ্বীপ স্কুল মোড়ের কাছে তৈরি হয়েছে কালভার্ট। কয়েকদিনের মধ্যেই সেই কালভার্টে ধস নেমে বড় গর্ত তৈরি হয়েছে। সিমেন্টের বদলে মাটি দিয়ে কাজ হয়েছে বলে অভিযোগ। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দেন। এই ঘটনায় কাটোয়া হাইওয়ে ডিভিশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারকে তড়িঘড়ি পুরো কালভার্ট ভেঙে নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছে। নিম্নমানের কালভার্ট গত কয়েকদিন আগে খুলে দিয়েছে। সেই কালভার্টের উপর দিয়ে একটা সাধারণ গাড়ি যেতে গিয়ে কালভার্ট ভেঙে পড়ে অগ্রদ্বীপ স্টেশন বাজার এলাকায়। রাস্তাঘাট টোটাল নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। এই রাস্তার কাজ, সমস্ত কাজ নিম্ন পরিমাণে হচ্ছে। আর ওরা শুধুই ভয় দেখেছে ঘর ভেঙে দেবো দিয়ে, ওরা রাত্রি ঢালাই করে দিয়ে ওরা চুপচাপ চলে যাচ্ছে। আর কেউ কিছু বললে শুধুই বলি তোমার ঘরটাকে আগে ভাঙবো, নাহলে পড়লো তোমার ঘরের ভেতরে ঢুকবো। আমাদের এখানে কালভার্টটা ভেঙে গেল, গুড়িয়ে গেল, পেছনে কালভার্ট টলমলো করছে। কোনো কালভার্টে ওই খাঁচা তৈরি করছে না, রড ফড কিচ্ছু দিচ্ছে না, পাথর নেই।